এই জমিনের মধ্যে স্বার্থপর মানুষ চিনার কিছু লক্ষণ রয়েছে। স্বার্থপর মানুষ থেকে দূরে থাকবেন। স্বার্থপর মানুষের সঙ্গে যদি আপনার সম্পর্ক হয় তাহলে আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। তাদের কাছ থেকে সাবধান, তাদের কাছ থেকে সর্বদা আপনি দূরে থাকবেন। স্বার্থপর মানুষেরা আপনার ক্ষতি করবে, আপনার কোনোদিন উপকার করবে না, কখনো আপনার বিপদে পার্শ্বে দাঁড়াইবে না। এজন্য তাদের সঙ্গে বন্ধুত্ব করা থেকে বিরত থাকুন। স্বার্থপর মানুষ কিভাবে চিনা যাবে? যারা দেখবেন মানুষের বিপদে এগিয়ে আসে না, তারাই হলো স্বার্থপর মানুষ। আবার যারা সবার আগে নিজের কথাটা ভাবে, অন্যের কথা ভাবে না, নিজে কিভাবে ভালো চলবে, নিজে কিভাবে ভালো পোশাক পরবে, নিজে কিভাবে ভালোভাবে চলবে, নিজেরটা নিয়ে টেনশনে থাকে, অন্যেরটা নিয়ে ভাবার তার কাছে কোনো টাইম নাই, এমন মানুষ হলো স্বার্থপর। এই সমস্ত মানুষের কাছ থেকে দূরে থাকবেন। স্বার্থপর মানুষেরা অহংকার করে, নিজেকে বড় মনে করে, নিজেকে বড় মনে করে। আর যারা নিজেকে বড় মনে করে তারাই হলো স্বার্থপর, অহংকারী। নিজেকে বড় মনে করে লাভ নাই। নমরুদ নিজেকে বড় মনে করেছিল, আল্লাহ তাআলা ছোট্ট একটা ন্যাংরা মশা দিয়া নমরুদকে শেষ করে ফেলেছে। নমরুদের আর কোনো পাওয়ার নাই, ছোট্ট একটা মশার কাছে নমরুদ হার মেনেছে, তাও ন্যাংরা মশার কাছে হার মেনেছে। এজন্য যারা স্বার্থপর রয়েছেন, নিজেরটা নিয়ে শুধু ভাবেন, অন্যেরটা নিয়ে ভাবেন না। আমি তাদেরকে বলতে চাই, আল্লাহর আযাবের উপর আপনি ভয় করেন। আল্লাহর আযাব বড় কঠিন, এই কঠিন আযাব থেকে আপনি কিন্তু বাঁচতে পারবেন না। অহংকার করা এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। মানুষের বিপদে যদি আপনি এগিয়ে না যান, আল্লাহ এটাও পছন্দ করে না। অর্থাৎ মানুষের বিপদে আপনাকে এগিয়ে যেতে হবে। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ভাইয়ের পরিচয় আপনাকে দিতে হবে। কিভাবে ভাইয়ের পরিচয় দিবেন? বলে, এক ভাই যখন বিপদে পড়ে যাবে, আপনি সঙ্গে সঙ্গে ওই ভাইয়ের পাশে দাঁড়িয়ে যাবে। অহংকার মুক্ত থাকবেন। অহংকার একমাত্র করবেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি টাকা থেকে শূন্য টাকা করে দিতে পারে, আবার শূন্য টাকা থেকে আল্লাহ কোটিপতি বানায় দিতে পারে। কোটি টাকার মালিকের দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেটাই প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি করে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি করে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। এরে নবীর উম্মতের দল, স্বার্থপর মানুষ যারা, তারা সর্বদা নিজের ভালোটা নিয়ে ভাবে, অন্যের ভালোটা নিয়ে ভাবে না। নিজে কিভাবে বড় চাকরি করবে, কিভাবে বেশি টাকা কামাই করবে, সেই চিন্তা নিয়ে থাকে। অন্যকে ভালো পরামর্শ দেয় না, বরং অন্যকে ক্ষতির পরামর্শ দেয়। যেই পরামর্শ দিলে তার ক্ষতি হবে সেই পরামর্শ দেয়। আর নিজের বেলায় কিভাবে সে লাভবান হতে পারবে সেই চেষ্টায় থাকে। অন্যের ভালো সহ্য করতে পারে না,
অন্যের ভালো সহ্য করতে পারে না, অন্যের ভালো দেখলেই তার গা জ্বলা শুরু করে। এরাই হলো স্বার্থপর মানুষ। এই সমস্ত মানুষ থেকে বান্দা তোমাকে সাবধান হতে হবে। এই সমস্ত মানুষের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করেন, আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। স্বার্থপর মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কারণ তাদের সঙ্গে যদি বন্ধুত্ব করেন, সে যখন বিপদে পড়ে যাবে আপনি তাকে বিপদ থেকে বাঁচাইলেন, কিন্তু আপনি যখন বিপদে পড়ে যাবেন সে কখনো আপনার পাশে আসবে না। এজন্য তাদের কাছ থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই স্বার্থপর মানুষ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।